জুলাই 23-এ মেয়াদ শেষ হয়েছে। এখন আমি বলি সিস্টেমটা হচ্ছে এর একটা ওষুধ, কাস্টমার যদি বলে 2 পিস নিব বা 4 পিস নিব, উনি বলছেন যে কাস্টমার খারাপ, উনি বলছেন কাস্টমারের অপরাধ। কাস্টমার এইভাবে ওষুধ কিনে নেওয়া যায়? মোটেও না। কাস্টমার ওষুধ কিনবে কীভাবে? কেটে দেবেন এইরকমভাবে, তাই না? কাস্টমার খুলে ওষুধ নিয়ে যাবে, কেউ বিশ্বাস করবে? শুনেন আমি বলি, আপনাদের যে আচরণ সেটা আমাদের ভালোভাবে জানা আছে। এইরকম ভালো একদম স্পষ্ট ক্লিন প্যাকেজ যদি আমরা প্যাকেট ওষুধের পাতা ফিরে দিতে যাই, তবু আপনার 14 ঘন্টা কথা শুনিয়ে দেন, বলে নেব না অমুক তমুক কথা। আর আপনাকে যেমন বলে ফিরে দিয়েছেন আপনি নিয়ে নিয়েছেন, জোর করে রেখে গেছেন। সব অপরাধ কাস্টমারের। এগুলো 23 সালের এটা দেখেন, এটা শুনেন, এটা রেখেছেন এই বিষয়ে দেখতে বলেন। এটা মেয়াদ শেষ হয়েছে, এটা মেয়েরাও জোর করে দিয়ে গেছে আপনাকে। এটা রাখবে কেন? এখানে রাখার কি প্রয়োজন? এত মায়া করো কেন? এই যে মায়া করি এখন মালিকের ক্ষতি করলাম। আর এখন দিয়ে দাও, এটা আটকে রাখিয়া লাভ নাই। কোনোটাই এগুলো কোম্পানিও ফেরত নেয় না। এটা কত 24 তাই না? 8/24 আগস্ট 24 মেয়াদ শেষ। এটা কি বিষয় কি বলবেন? এটা জবাব নাই স্যার। না, এটা হচ্ছে কাস্টমারের অপরাধ। কাস্টমারের অপরাধ, এর অপরাধ। আমার অপরাধ আমি মাইনা নেই না। এর অপরাধ কি? কাস্টমার সময় মতো কিনে নিয়ে গেলে তার মেয়াদ উত্তীর্ণ হতো না। কাস্টমারে কি তোমার এক্সপায়ারি দিছে, আর নিবা কেন তুমি? কাস্টমাররা দিলে দিছে 2 বছর সবাই আগে, ইনোসেন্ট, কাস্টমার সবাই অপরাধ। না, ঘুরে ফিরে কাস্টমারেরই দোষ। না, এটা আমাদের এখান থেকে এটা হলো সেল দিতে হয়, ঠিক আছে? কাটা ওটা তাহলে সেল দিতে হয়। 2 বছর আগে মেয়াদ শেষ হয়েছে, 1 বছর আগে শেষ হয়েছে, সেগুলো রেখে দিন। বক্সটা আমরা এটা ইউজ করি, ঠিক আছে? কাটা ওষুধ কাস্টমারদের জন্য এটা। না কাটা এটা আমরা ইউজ করি না, মানে তাহলে এটা কে রেখেছেন? কে? কাস্টমার। না, এটা আমরা রাখছি, ঠিক আছে? অপরাধ কাস্টমারের। না, কাস্টমার অপরাধ। কার অপরাধ? অপরাধ আমরা স্বীকার করি। এগুলো করবেন না। সমস্যা হচ্ছে যে এটা আমরা এটা সেল দিতে পারি। রেখেছেন কেন? দরকার কি? এটা রাখাতে ভুল হয়েছে। রাখবেন না। থেকে যা রাখাতে না হলো যান। এটা স্পষ্ট হয় যে 8/23, এই যে দেখা যাচ্ছে না? হবে না। আগস্ট 23 মেয়াদ শেষ। তারপরে রেখেছেন কি? এটা নাম কি? কি কাজ? ব্যথা না, ব্যথা বাড়বে না কমবে? তাহলে এই ওষুধ খেলে লেখেন লেখেন, আমরা বেরিয়ে যাই। এটা সতর্কতামূলক 10,000 টাকা জরিমানা করা হয়েছে। সভাপতি সাহেব, সেক্রেটারি সাহেব আসছেন, ওনারা বলছেন যে 3 দিনের মধ্যে এই এলাকার যত ড্রাগিস্ট অ্যান্ড কেমিস্ট আছেন, অর্থাৎ এই মেডিসিন ব্যবসায়ী আছেন, তাদেরকে নিয়ে ওনারা একটা সচেতনতামূলক সভা করবেন, যাতে করে মেয়াদোত্তীর্ণ ওষুধ না থাকে, যাতে করে ভেজাল ওষুধ না থাকে, নকল ওষুধ বিক্রি যেন না করেন, যাতে করে ওই যে এমআরপি কাটাকাটি করে বেশি দাম নেওয়ার অসৎ প্রবণতা এগুলো যেন না থাকে, যেন ফিজিশিয়ান স্যাম্পল তারা বিক্রি ইনারা যেন না করেন। এই বিষয়ে ওনারা কি করবেন? সচেতনতা বৃদ্ধি করবেন। শনিবারই করবেন।